গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও বৃষ্টি থামেনি, তাই আমি খিচুড়ির লোভ সামলাতে না পেরে খিচুড়িটা বসিয়ে দিলাম। সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল, তাই বাজার যেতে পারিনি। ঘরে ছিল গাজর, আলু আর সোয়াবিন, সেই দিয়েই খিচুড়িটা বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে মোটামুটি সবাই খিচুড়ি খেতে খুব ভালোবাসে। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে খিচুড়ি আমার কমপ্লিট। এরপর চলে এলাম চিকেনটাকে ম্যারিনেট করতে। নুন, হলুদ, ধনে বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিলাম। আমাদের বাড়ির কেউ কেনা মশলা খায় না, তাই কোনো প্যাকেট মশলা দিতে পারলাম না। খুব সাধারণভাবেই আমি চিকেনটা বানিয়ে নিলাম। 5 মিনিটের জন্য চিকেনটা রেস্টে রেখে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এত কারেন্টের ডিস্টার্ব, অনেকক্ষণ অপেক্ষা করে করে লাস্টে আমাকে শিলেই মশলাটা বেটে নিতে হলো। আমার মশলা বাটা কমপ্লিট। পর চিকেনটা আমি বসিয়ে দিলাম। চিকেন রান্নাটাও আমার কমপ্লিট। ওরা মা বাবা যেহেতু চিকেন খায় না, তাই ওদের জন্য একটু মটন করে নিলাম। পেঁয়াজটা ভাজতে দিয়ে মটন আর আলু আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। মটনের জন্য মশলা কষানো আমার প্রায় কমপ্লিট। তারপর সেদ্ধ করে রাখা মটন আর আলু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপর প্রেসারের মধ্যে আলু আর মটনের সেদ্ধ করা যে জলটা ছিল সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন।